সুজন, আমরা একটু বগুড়ার পরিস্থিতি জেনে নিতে চাই আপনার কাছ থেকে, কি অবস্থা সেখানে? শাওন, সকাল থেকেই আমরা বগুড়ার গাবতলী উপজেলা অবস্থান করছিলাম। এখন আমরা গাবতলীতে রয়েছে, কারণ সকাল থেকে আসলে এই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নানান ধরনের অনিয়ম, বিশেষ করে জাল ভোটের অভিযোগ আসছিল এবং আমরা কিন্তু বেলা 11টা নাগাদ এই এলাকার, এই উপজেলার যে সোনারাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, সেখানে গিয়ে আমরা এই জাল ভোটের সত্যতা প্রথমে পাই। এরপরে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন এবং তিনিও সত্যতা পান। এবং আমি একটু আপডেট জানিয়ে রাখি শাওন, কিছুক্ষণ আগে কিন্তু সোনারাই উচ্চ বিদ্যালয় যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার এটিএম আমিনুর রহমান, তাকে কিন্তু দায়িত্ব অবহেলার জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত ওই কেন্দ্র পরিদর্শন করছিলেন এবং জাল ভোটের অভিযোগ খতিয়ে দেখছিলেন, তখন কিন্তু তিনি সত্যতা পান এবং ওই যে ভোট কেন্দ্র সোনারাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানকার যিনি সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন দুজন, তাদের দুজনকে কিন্তু সেখান থেকে প্রথমে প্রত্যাহার করা হয়। এর পাশাপাশি আরেকটি কেন্দ্র এই উপজেলার, সেটি মাঝিপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, সেখানে কিন্তু শাওন 900-র মতো ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহায়তায় বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবং একজন চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সেটি কিন্তু সিল মেরে ভেতরে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে পুলিশ কিন্তু সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সেই এজেন্টকেও কিন্তু আটক করেছে। তো এরকম বিভিন্ন ধরনের অনিয়মের মধ্য দিয়ে আসলে এই উপজেলায় ভোট গ্রহণ এখনও চলছে। তবে ভোটার উপস্থিতি কিন্তু সারাদিনই মোটামুটি কমই ছিল বলা চলে শাওন। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে।